মর্নিং নিউজ 18 বাংলায় আরো একবার স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। 26-এর লড়াইয়েও বঙ্গে বিজেপির মুখ নরেন্দ্র মোদী। দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তা, এই লড়াই জিততে হবে। 2021-এর বিধানসভা ভোটের মতো 2026-এও নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বাংলা দখলের লড়াইয়ে নামবে বিজেপি। পদ্মের আস্থা প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতেই। আর মাত্র কয়েক মাস তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই কোমর বেঁধে ঝাঁপিয়েছে তৃণমূল, ময়দানে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎপরতা শুরু হয়েছে বিজেপির অন্দরেও। বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বুধবার দিল্লিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক চলে প্রায় 50 মিনিট। এই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল বাংলার বিধানসভা নির্বাচন। সাংসদদের উদ্দেশ্যে মোদীর বার্তা, 26-এর ভোটে জিততে হবে, বাংলায় লড়াই চালিয়ে যেতে বলেন নরেন্দ্র মোদী। লড়াইয়ের নেতৃত্বে মোদী, লড়াইয়ের মুখও মোদী। 26-এর ভোটের আগে সুর বেঁধে দিতে ইতিমধ্যেই একাধিকবার বঙ্গ সফর করেছেন প্রধানমন্ত্রী। জয় মা কালী, জয় মা দুর্গা। বিজেপি শিবিরের বক্তব্য, এবার বিধানসভা ভোটের আগে বাংলায় 25টি সভা করতে পারেন মোদী। এ মাসেই তার সভা করার সম্ভাবনা। গত কয়েক বছরে একের পর এক রাজ্যের ভোটে নরেন্দ্র মোদীকে মুখ করেই ভোট বৈতরণী পার করেছে বিজেপি। লড়াই কঠিন হলেই পদ্মের মন্ত্র, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। সম্প্রতি বিহার নির্বাচনে 14টি সভা এবং একটি রোড শো করেন নরেন্দ্র মোদী। এবার টার্গেট বাংলা। নিউজ 18 বাংলা। 11ই ডিসেম্বর ফর্ম জমার শেষ দিন। তার আগে আরো কড়া নিয়ম মেনে এসআইআর নির্দেশ কমিশনের। এতে অনেকের প্রশ্ন, তাহলে কি এতদিন ধরে যে পদ্ধতিতে এসআইআর করা হলো তাতে কোনো ফাঁক ছিল? এসআইআর সত্ত্বেও কি ভুয়ো ভোটার ঢুকে পড়েছে, নাকি বিজেপির ক্রমাগত চাপে কমিশনের এই পদক্ষেপ? ভোটার তালিকায় গরমিল খুঁজতে এসআইআর, সেই এসআইআর প্রক্রিয়াতেই কি গরমিল? এসআইআর এর পরেও কি লিস্টে ভুয়ো নাম থেকে যাচ্ছে? তাই কি তথ্য যাচাইয়ে এবার আরো কড়া কমিশন? সিইও দপ্তর থেকে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল বলে যারা জানিয়েছেন, সেই সময় তাদের বয়স 60 বা তার বেশি ছিল কিনা দেখতে হবে। 2002 সালের তালিকায় বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম ছিল এবং 2025 সালে বয়স 50 বা তার বেশি, এমন ভোটারদের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। 2002 সালে 25 বছর বা তার বেশি বয়স হয়ে গেলেও তখন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম কেন ছিল না জানতে হবে বুথ লেভেল অফিসার ইআরওদের। প্রয়োজনে এলাকায় গিয়ে যাচাই করতে হবে। 2025 সালের 28 অক্টোবরের পর ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের বাবা মায়ের নাম সংক্রান্ত তথ্য যদি এসআইআর ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে না মেলে, তাহলে খতিয়ে দেখতে হবে। 2002 সালের তালিকায় উল্লিখিত বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের ব্যবধান 45 বছরের বেশি বা 18 বছরের কম হলে যাচাই করতে হবে। অনুপস্থিত ভোটারের জন্য এসআইআর ফর্মে পরিবারের কেউ সই করলে তার ক্ষেত্রে বিএলওকে ফোন করে বা বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি অন্য কোথাও নাম তুলেছেন কিনা জানতে হবে। যেসব বুথে বংশগত মিলের হার 50% বেশি, সেখানে খুঁটিয়ে দেখতে হবে। 2024 ও 2021 সালের ভোটে স্পর্শকাতর তকমা পাওয়া বুথে বাড়তি নজর দিতে হবে। কমিশনের বিএলও অ্যাপে ভুল তথ্য দেওয়া হলে ইআরও এবং বিএলওরা তা শুধরে নিতে পারবেন। অনিচ্ছাকৃত ভুল সংশোধনের সুযোগ মিলবে। যেসব বুথে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা 0 থেকে 20, সেখানে বিএলওদের দেওয়া তথ্য ঠিক কিনা তা বাড়তি যাচাই করতে হবে। জন্ম মৃত্যু রেজিস্ট্রার ও রেশন কার্ড বাতিলের তথ্য থেকে প্রয়োজনে মৃত ভোটার সংক্রান্ত তথ্য যাচাই করে নিতেও বলা হয়েছে ইআরওদের। তাড়াহুড়ো করে এসআইআর এর অভিযোগে প্রথম থেকেই সরব তৃণমূল। শেষমেশ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ থেকে চূড়ান্ত ভোটার লিস্ট বের করা, সবেরই সময়সীমা 7 দিন করে বাড়িয়েছে কমিশন। এবার একগুচ্ছ কড়া নির্দেশ। তাহলে কি পুরনো নিয়মে কোনো ফাঁক ছিল? কমিশন বলেছিল যোগ্য ভোটাররা নিশ্চিন্তে ভোট দেবেন, অযোগ্যরা দিতে পারবেন না। এটা কি নিশ্চিত করা যাচ্ছে না? এসআইআর করেও কি লিস্টে ভুয়ো ভোটার রাখা যাচ্ছে না? তাই কি তথ্য যাচাইয়ে আরো কড়া কমিশন?
এরপরেও আরো স্ক্রুটিনি হতে পারে। এই যে আমরা এখন বলছি যে আরেকবার করে যান, তার মানে কি বিএলও কাজ করেননি? তা তো নয়, ভুল হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সেই ভুলগুলো যাতে ঠিক করা যায় তারই চেষ্টা। গত কয়েকদিনে কমিশনকে বারবার নিশানা করেছে বঙ্গ বিজেপি। শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, মায়ের থেকে মেয়ের বয়স বেশি হয়ে গেছে। এটা দেখবার জন্য গণেশ কুমারকে নিজে পশ্চিমবঙ্গের আসার প্রয়োজন আছে। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। কমিশনকে বারবার নিশানা বিজেপি, বারবার চাপ তৈরির চেষ্টা। এর জেরেই কি এবার এসআইআর নিয়ে দিল্লি থেকে নির্বাচন কমিশনকে চাপ দেওয়াচ্ছে, এখানে নির্বাচন কমিশনে গিয়ে ছবি তুলছে আর নির্বাচন কমিশনের সামনে বসে প্রেস স্টেটমেন্ট করছে। নিউজ 18 বাংলা।